আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমরা বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আমরা এখন শিলিগুড়িতে আছি। এখন ইন্ডিয়ান সময় প্রায় 6:45 মতো বাজে। তো অদ্রি বাবা সকাল সকালই বের হয়ে গেছে। আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে মানে যোগাযোগ করছি। ওখান থেকে আমরা একটা ট্যুর প্যাকেজ নিয়ে আমরা যাব হচ্ছে কি গ্যাংটক, সিকিম ঘুরবো। তো আনানকে গতকালকে স্কুল থেকে নামিয়ে নিয়ে এসেছি। তো ওর স্কুলের 2 দিনের ছুটি করিয়েছি, যেহেতু এত বড় একটা ঈদ ছেলেকে ছাড়া কিভাবে করি। তো আমরা ঈদের দিন রাত্রি রওনা দিয়ে দিয়েছিলাম, তারপর দিনে এসে আমরা এখানে পৌঁছালাম। তো স্কুল থেকে নিয়ে সোজা শিলিগুড়ি চলে এসেছি। তো আমরা হোটেল ব্যাংকট এসে উঠেছি, আনানের সবচেয়ে প্রিয় হোটেল। আমরা এখানে আসলে ওকে দিতে আসলে অত নিতে আসলে এখানেই আমি থাকি। তো এই তো আমি রেডি হয়ে গেছি। এই যে আজকে আউটফিট হচ্ছে আমার এটা। যেহেতু আমরা গ্যাংটক আর সিকিম যাব, ওখানে শুনছি মোটামুটি শীত। তো আমরা শীতের কাপড় চোপড় নিয়ে নিয়েছি। তো আমাদের সঙ্গেই থাকবেন, আমরা যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের হোটেলের রুমটা তো মোটামুটিভাবে রিজনেবল প্রাইসের মধ্যে আমরা থাকি, যেহেতু আমরা স্টুডেন্ট নিয়ে থাকি, আমাদের একটু কমই রাখে। আর আমার কাছে ভালো লাগে, আনানের কাছে ভালো লাগে, সে কারণে আমরা দার্জিলিং মোড়ে একটু আগে আর কি মাল্লাগুড়ি বলে সেখানটাতেই হোটেল। তো এই তো আমি একটু আপনাদের হোটেলের রুম ট্যুরটা করিয়ে দিচ্ছি। এই যে আমার সব কিছু অগোছালো হয়ে আছে, কিছুই ঠিক নাই। তো সবগুলো এখন প্যাকেজিং করে নিব। আমরা চেক আউট হয়ে যাব 10টার মধ্যেই। তারপর আমরা চলে যাব গ্যাংটক, সিকিম। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সহি সালামত সুন্দরভাবে ঘুরে আবার শিলিগুড়ি ফিরে এসে কাশিয়াঙে স্কুলে দিয়ে এসে আমরা বাংলাদেশ উদ্দেশ্যে রওনা হব। তো যা যা করবো অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। সকাল 8টা আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। হচ্ছে ব্রেড টোস্ট করে দিয়েছে, আর এখানে ডিমের অমলেট। তো আনান খেয়ে নাও। এই যে তো আমরা এখন বিসমিল্লাহ করছি, ব্রেকফাস্টটা করি, আমরা রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এখন বাজে 8:48। তো আমরা গ্যাংটক যাওয়ার জন্য বাস স্টপেজে চলে এসেছি। এই যে আমরা মোটামুটি আমাদের সমস্ত কিছু আমরা গুছিয়ে নিয়েছি। এখন আমরা এজেন্সির সাথে কথা বলছি, অদ্রি বাবা এজেন্সির সাথে কথা বলছে। আর এই হচ্ছে গ্যাংটক যাওয়ার স্টপেজ, বাস স্টপেজটা। ট্রাভেলসটার নাম হচ্ছে কোচ। আপনার লোক সব চলে গেছে। তো আমরা এখন গ্যাংটক যাওয়ার জন্য অপেক্ষা করছি। আমাদের একটা প্রাইভেট গাড়ি আমরা ভাড়া করেছি, কোনো শেয়ারিংয়ে যাব না, সেই তো আমরা ওয়েট করছি। যে আমাদের বাবা আমরা অপেক্ষা করছি গাড়িটা এসে আমরা আল্লাহর নাম দিয়ে রওনা শুরু করবো, রওনা কি করে দেব। আমাদের গাড়ি চলে এসেছে, যে আমরা এককভাবে গাড়ি বুক করেছি যে গাড়ি। তো যে আমাদের লাগেজগুলো সব গাড়িতে ওঠানো হচ্ছে। এখন ঈদের মৌসুম, তো অনেকেই গ্যাংটক যাচ্ছে, এখানকার যারা স্থানীয় তারাও সঙ্গে এর সামনে নেব। তো বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বসছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। বিসমিল্লাহ। এই যে আনান, আমরা যাচ্ছি আল্লাহর নাম নিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হলাম। তো বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের দেখা হবে আবার গ্যাংটক যে। এই তো এখন ইন্ডিয়ান সময় হচ্ছে গিয়ে 10:15। এখন আমাদের যাত্রা বিরতি 10 মিনিটের জন্য। ড্রাইভার সাহেব আর চা খেতে গিয়েছে, তো আমি আর আনান বসে আছি। এই যে এই তো
তো বন্ধুরা আমরা এখন শিলিগুড়ির থেকে প্রায় 1200 ফুট উঁচায় আছি। তারপর দেখেন এত উঁচু কি সুন্দর নদী, আপনাদের একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর নিচে হচ্ছে গিয়ে নদী। এখান দিয়ে একটা রেলের রাস্তা হচ্ছে, সিকিমে সরাসরি রেল দিয়ে শিলিগুড়ি থেকে মানুষ আসবে। এই যে কাজ প্রায় শেষ হয়ে আসছে, এখন উদ্বোধন করা হয়নি। আর এই যে আমি আসলে গাড়ির মধ্যে দিয়ে গাড়ি বসে বসে দেখাচ্ছি, গাড়িতে বসে এরকমভাবে দেখাতে পারছি না। এই যে আমার ছাউপুনাটা বসে আছে, ওনার জন্য সবকিছু আমরা করছি, ঈদের খুশি দিচ্ছি। আল্লাহ দেওয়ার মালিক, আমরা কিচ্ছু না। আমরা এখন হোটেল অর্পিতাতে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখনো গ্যাংটক যে আমরা পৌঁছাইনি, এই হচ্ছে। তো এখন বাজে ঘড়িতে 12টা বাজতে 10 মিনিট বাকি। আমরা হোটেল অর্পিতাতে এসেছি, গ্যাংটক যেতে অনেকটা সময় বাকি। এই ফাঁকে আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। তো এখানে ফুড মেনুতে আমরা খাবারটা সিলেক্ট করে ফেলেছি। আমি নিয়েছি চিকেন থালি, ও নিয়েছি হচ্ছে গিয়ে বেস থালি, আর আনান খাবে হচ্ছে গিয়ে ফ্রাইড চিকেন মোমো। তো এখন আমরা লাঞ্চটা শেষ করবো, তারপর আমরা আবার আমাদের গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবো। তো আমার লাঞ্চ চলে এসেছে। এখানে হচ্ছে গিয়ে চিকেন, আর এখানে একটা শাক ভাজি দিয়েছে, এখানে একটু করলা, একটু তরকারি আছে, আর একটা সম্ভবত আচার জাতীয় কিছু হবে, আর এখানে চাটনি দিয়েছে। এখানে হচ্ছে গিয়ে একটা ফুলকপি তরকারি আছে, এখানে আছে সোয়াবিন, পাঁপড় আর ডাল। চমৎকারভাবে প্লেট সাজিয়েছে। তো এখন আমি খাবারটা স্টার্ট করব। প্রথমে আমি একটু করলা ভাজি দিয়ে ভাতটা টেস্ট করছি, কেমন লাগে দেখি। এক এক দেশের রান্না এক এক রকম। বিসমিল্লাহ। পাঁচফোড়নের গন্ধ আসতেছে, অনেক তিতো, একদম অনেকটা তিতো। আমরা এখন আমার নামে খাবার শুরু করছি। সম্ভবত রাইস আর একটু বাজে ইন্ডিয়ান সময় একটা, আমরা সিকিম ঢুকে পড়েছি। এই তো সিকিম। তো আমাদের পাসপোর্টগুলো নিয়ে গেছে অরুণ এন্ট্রি করানোর জন্য। তো সিকিম ঢুকতে হলে যারা আউট অফ ইন্ডিয়া মানে আদার্স কান্ট্রির লোক, তাদের পাসপোর্ট এন্ট্রি করতে হয়। তো অরুণ গিয়েছে আমাদের ড্রাইভারের সাথে সাথে পাসপোর্টগুলো এন্ট্রি করার জন্য। আমি ফাঁকে একটু ভিডিও করছি, এই যে আপনাদের দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে ঢোকার মেন ফটকটা আর কি। আমরা সিকিম ঢুকে গেছি, আর 1 ঘন্টা লাগবে আমাদের হোটেলে যেতে। তো এখন বাজে বিকেল 3টা। এইমাত্র আমরা সিকিম এসে পৌঁছালাম। আমাদের এই যে রুম হচ্ছে এটা। তো ভেবেছিলাম যে অনেক মানে পাহাড়ের উঁচু উঁচুতে থাকবো, সমতলে। তো আমাদের হোটেলটা হচ্ছে একদম নিচে, অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। তো আমার তো বেশ কিছুদিন ধরেই পায়ের সমস্যায় ভুগছি, সেই কারণে আমার মনটা খারাপ হয়ে গেল। অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে সেই কারণে। তো যাই হোক, এখন যেহেতু বুকিং করা হয়ে গেছে, তো আপনাদের হোটেলের রুমটা একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে একটা ডবল বেড, আর এখানে একটা সিঙ্গেল বেড। এখানে আনান শুবে, এখানে আমরা দুজন। তো এই যে একটা জানলা আছে, মোটামুটি আর কি কোনো রকম চলে। আর ওয়াশরুম এই যে। তো আমার মনটা খারাপ হয়ে গেছে। যে হোটেলটা যেমন তেমন হোক, কিন্তু সিঁড়িটা অনেক ভাঙতে হবে, উঠা নামার জন্য অনেক অসুবিধা। তো এখন বাজে ঘড়িতে 6টা 5 মিনিট। আমরা এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো এখন আমরা যাচ্ছি একটু এমজি মার্কেট।
ওখানে আমরা একটু ওই মার্কেটটা এক্সপ্লোর করব আর ঘুরবো, কিছু টুকটাক হালকা পাতলা স্ন্যাক্স খাবো, তারপরে দেন আমরা চলে আসব আমাদের রুমে। তো এখানে এসে ভালোই লেগেছে, কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে বাইরে যেতে, অনেকটা সিঁড়ি বেয়ে আমাকে উপরে উঠতে হবে, নিচে নামতে হবে। তো যাই হোক, কপালে যেটা আছে তো মেনে নিতেই হবে। তো চলুন আমরা এখন একটু এমজি মার্কেট যাই, যে একটু মার্কেটটা ঘুরে দেখি, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। সিঁড়ি নমুনা, আমাকে এটা বেয়ে উপরে উঠতে হবে, তো আর কিচ্ছু করার নেই। আয় আসো। দেখেন এই যে হচ্ছে এতটা সিঁড়ি, বলবে না যে আমরা আমার ওয়াইফ পায়ের প্রবলেম দেখতেছে, হট করে না জায়গা শুনে হোটেল বুকিং দেওয়া হলো। আমরা হাত ধরে জোরে জোরে যাবো, হ্যাঁ নামছি, দাঁড়াও, অস্থির হয়ে আমি ফেলে দিলাম। কি আনাজটা খাইতে দিছে বোন, এটা তো ঐতিহাসিক, এটা কি জিনিস আমি তো বুঝি না, আমি তো বলি খাইনি আর কেমন লাগবে। I saw you, bro. ऐसे घूम जाते हैं बस। गांधी जी लोग ছবি খেলা চলবে। তো এখন আমরা একটা দোকানে আসছি, এখানে দেখছি ঘর সাজানো অনেক কিছু পাওয়া যাচ্ছে, তো এই দোকানটা একটু এক্সপ্লোর করবো আমরা। এই হচ্ছে এই দোকানটা। তো এটা হচ্ছে গিয়ে এমজি মার্কেট, এটা সিকিমের সবচেয়ে বড় মার্কেট, আর এখানে সব ধরনের স্টল আছে, বিশাল বড় মার্কেট। আমরা একদিন এক্সপ্লোর করতে পারবো কিনা আমরা এক্সপ্লোর করতে পারি। সকালে খায়